আমরা আওয়ামী লীগকে সন্ত্রাস কেন বলে, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কেন বলে, আওয়ামী লীগ যে আবার যদি কোনোভাবে যদি ক্ষমতায় যদি আসতে পারে তাহলে আমাদের সাথে তারা কি করবে, এই যে ছোট্ট একটা প্রমাণ নেন। এই যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভেঙে আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে, হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোনো দিক দিয়ে যেতে পারবে না। কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি। হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আছি। বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী। এর মধ্যে হয়তো বা 25 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে? ওরা হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না। মনে রেখেন আপনি। ওসি সাহেব, আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার সুদ্ধা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। আপনি আমাকে সুনির্দিষ্টভাবে দেখান। দেখছেন মানে এরা কতটুকু নিকৃষ্ট, মানে কত বড় সন্ত্রাস হইলে, কত বড় সন্ত্রাস হইলে এরা এভাবে মানুষকে থ্রেট দিতে পারে। তারা এটা মানে স্বীকার করতেছে তারা পালাই গেছে, আমরা নাকি পালাই যাইতে পারবো না। আমি কিন্তু জামাতের কর্মী না, কিন্তু তারা এটা মনে করে যারা এই অভ্যুত্থান ঘটাইছে, যারা এই অভ্যুত্থানের শক্তি ছিল তারা সবাই জামাত। এরা যদি এইবার চিন্তা করে দেখেন, এরা যদি পুনর্বাসিত হইতে পারে তাহলে আমাদের সাথে কি হবে, কি কি করবে এরা একবার চিন্তা করে দেখেন। মৃত্যুরে ভয় পাই না ভাই, মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। এসব বালের থ্রেট এগুলো দিয়ে কোনো কাজে আসবে না। জীবন একটাই, আপনি মারলেও মরে যাব, আল্লাহ মারলেও মরে যাব, যে মারবে মরে যাব, জীবন একটাই। তো এই মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। কিন্তু এই মানুষগুলো যে এভাবে যে থ্রেট দিতেছে, আসলেই যদি এরা যদি যারা এদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে আমরা যদি অবস্থান যদি না নেই তাহলে তাহলে দেখি না এরা কী করে। আমি শুধু আমার একজনের কথা ভাবতেছি না, আমি একজন রিয়াদ চলে গেলে কিচ্ছু যায় আসে না, আল্লাহর কসম ভাই। আমি একজন রিয়াদ চলে গেলে, আমার একজন রিয়াদের পরিবার চলে গেলে কিচ্ছু যায় আসে না। আমি আরও বাকি 10টা ফ্যামিলির কথা ভাবতেছি। তারা আমার সাথে যেটা করবে আপনার সাথেও ঠিক একই রকম করবে, আপনার পরিবারের সাথে একই রকম করবে, আপনার সন্তানের সাথে একই রকম করবে। তাই নিজে যদিও না বাঁচি, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বাকি 10 জন দেশ এবং দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য এদের বিরুদ্ধে আমাদেরকে অলওয়েজ অল টাইম শক্তভাবে অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ কোনোভাবেই যাতে পুনর্বাসিত না হয়। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই। ওরা যদি নিজের অপরাধ স্বীকার করতো তাহলে একটা কথা ছিল। ওরা নিজের অপরাধ তো স্বীকার করে না, উল্টো আমাদেরকে এখনও থ্রেট দিয়ে যাইতেছে। এখনও আমাদেরকে প্রায় 1 বছর পর এখনও আমাদেরকে তারা থ্রেট দিয়ে যাইতেছে। এবার চিন্তা করে দেখেন তারা ক্ষমতায় বসতে পারলে কি করতে পারবে, কি করবে, এবার চিন্তা করে দেখেন। তাই আমাদেরকে এই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে ইসলামী আন্দোলন, এসবগুলান বাদ দিয়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে হয়ে কাজ করতে হবে। আমরা যে এই যে বলতেছি না পালাই গেছে ওদের নেতাকর্মী আমরা মারতে পারেন, আসলেই বাস্তব এটাই হইতেছে যে আমাদের এই অভ্যুত্থানের সবচাইতে বড় দুর্বলতা হইতেছে এই জায়গায়। আমরা তাদেরকে কিছুই করতে পারি নাই। তারা নিজেদের মতো সুখে শান্তিতে আরাম আইসে তারা আছে, এই কারণে তাদের এইসব এত মাস পরে এসে তাদের এইসব বালের থ্রেড এগুলো আমাদেরকে শুনতে হয়। তারা অমুক নেতা, ওই নেতা, বাল নেতা, সেই নেতা, এইসব থ্রেড শুনতে হবে আমাদেরকে, কিছুই করার নাই, এটার অপরাধ আমাদেরই। ওই যে বলে না যে বিপ্লবীরা যদি আপনার এই আবেগী হয়, মানে দুর্বল হয়, তাহলে বিরোধীরা তারা সন্ত্রাসে পরিণত হয়, এটা আসলে বাস্তব কথা। তো তারা এখন যদি ক্ষমতায় যদি আসতে পারে তাহলে বেঁচে থাকার জন্য আর চিন্তা করেন না। আর যদি বেঁচে থাকতে চান, নিজের পরিবার, দেশ এবং দেশের মানুষকে যদি সুরক্ষিত যদি রাখতে চান, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।